2023 সালে কেরল স্টোরি সারা ভারতবর্ষের সমস্ত প্রেক্ষাগৃহে চলেছিল, পশ্চিমবঙ্গে চলতে দেওয়া হয়নি। ঠিক অনুরূপভাবে 30শে আগস্ট দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল, দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে রিলিজ হয়েছে, মুক্তি পেয়েছে। আমার সৌভাগ্য হয়েছে তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদে এই ছবিটি দেখার সংবাদ পেলাম। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই বইটি পশ্চিমবঙ্গে প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা চেয়েছেন। আজকে আমাদের ভাবতে হবে পশ্চিমবঙ্গ সরকার, যে রাজনৈতিক দলের সরকার, তাদের তোষণ নীতি কতটা চূড়ান্ত জায়গায় গিয়ে পৌঁছেছে। সকলেরই জানা আছে পশ্চিমবঙ্গের এক রাজনৈতিক নেতা, টিএমসি দলভুক্ত নেতা, তিনি বলেছিলেন যে আমরা 30% যখন তখন পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানিয়ে দিতে পারি। এই তো কিছুদিন আগের ঘটনা। পশ্চিমবঙ্গের টিএমসি দলের একজন বিধায়ক তিনি বললেন যে মাত্র 2 ঘন্টা সময় পেলে হিন্দুদের কেটে নদীতে ভাসিয়ে দেব। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রী কলকাতার একটি অঞ্চলকে উল্লেখ করে বললেন মিনি পাকিস্তান। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ভাগ্যাকাশে অন্যায়, অবিচার, দুর্বৃত্তায়ন ক্রমান্বয়ে বেড়েই চলেছে। আজকে সীমান্তবর্তী অঞ্চলের জনবিন্যাসের পরিবর্তন হয়েছে। দক্ষিণ 24 পরগনায় মহল্লার পর মহল্লা রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে। তাই সাধু সাবধান। আজকে রাজনৈতিক প্রেক্ষাপট যদি বিবেচনা করা হয়, আজকে ভৌগোলিক অবস্থান যদি বিবেচনা করা হয়, তাহলে পশ্চিমবঙ্গ বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে আছে। অনুপ্রবেশকারী তারা অনুপ্রবেশ করছে। সীমান্তবর্তী অঞ্চলের রাজনৈতিক নেতারা 2000, 3000, 4000, 5000 টাকার বিনিময়ে তাদের ভোটার কার্ড তৈরি করে দিচ্ছে, তাদের রেশন কার্ড তৈরি করে দিচ্ছে, তাদের আধার কার্ড তৈরি করতে সহায়তা করছে। এমন অনেক পরিবারের মহিলা আছে যাদের নামে আর ভাতা চালু হয়ে গেছে। বয়স্কদের জন্য বার্ধক্য ভাতার ব্যবস্থা রাজ্য সরকারের বদান্যতায় স্থানীয় তৃণমূল নেতারা উদারভাবে করে চলেছেন। তাই আজকে প্রশ্ন যাচ্ছে, একজন চিত্র নির্মাতা কিভাবে চিত্র নির্মাণ করবেন, কোন বিষয়বস্তু নিয়ে চিত্র নির্মাণ করবেন, সেটা কোনো রাজনৈতিক দলের নির্দেশের অপেক্ষায় থাকবে না। ভারতবর্ষ গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক পরম্পরা ভারতবর্ষে চলছে। আর এই গণতন্ত্রকে ভুলণ্ঠিত করেছিলেন, মনে আছে সেই 1975 সালে জরুরি অবস্থা জারি করে মানুষের কণ্ঠকে রোধ করবার চেষ্টা করেছিলেন। কিন্তু জনতা জনার্দনের সুচিন্তিত মতামতের কাছে পরাজিত হতে হয়েছিলেন শাসক দলকে। ভারতবর্ষের গণতান্ত্রিক পরম্পরা ছিল, আছে, থাকবে। ভারতবর্ষের চিত্র নির্মাতারা চিত্র নির্মাণ করবেন, শিল্পীরা ছবি আঁকবেন, সাধারণ মানুষ ন্যায়ের দাবিতে রাজপথে নামবেন।
ন্যায় প্রার্থনা করবেন। আর প্রশাসনের উচিত দলমত পথ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে ন্যায় দেওয়া। জাস্টিস ফর অল, অ্যাপিজমেন্ট ফর নান, সকলের জন্য ন্যায়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আজকে হিন্দু নির্যাতনের কথা, মুসলিম অনুপ্রবেশের কথা, হিন্দু নারীদের ধর্ষণের কথা, হিন্দু যুবকের খুন হয়ে যাওয়ার কথা কেউ যদি বলে, তাকে গারদে পুরে দিতে হবে। চিত্রনির্মাতার নির্মিত চলচ্চিত্র বেআইনি করে দিতে হবে। কোনো লেখিকার লেখা বই পশ্চিমবঙ্গে বেআইনি ঘোষণা করতে হবে। তাহলে গণতান্ত্রিক পরম্পরা কি বজায় থাকবে? সুতরাং আমি আপনাদের কাছে, সাধারণ মানুষের কাছে আবেদন করব, দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল যাতে পশ্চিমবঙ্গে প্রেক্ষাগৃহগুলোতে চলতে পারে, তার জন্য জনমত সংগঠিত হোক, আওয়াজ উঠুক। দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল আমরা দেখতে চাই। আপনাদের সামনে বিষয়টা উত্থাপন করলাম, আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। একটি সিনেমা, সেই সিনেমা বন্ধ হওয়া উচিত নাকি প্রত্যেকটি হলে রিলিজ করা উচিত, এই বিষয়ে আপনারা মতামত দেবেন। আপনাদের মতামতের আশায় রইলাম। পরবর্তী সময় একের পর এক বিষয় আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। তাহলে খুব শীঘ্রই দেখা হচ্ছে আপনাদের সাথে। এবার আমাকে বিদায় দিন। ভারত মাতার জয় হোক।